আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া তো আমি অনেক ভালো আছি। আজকে আপনার জন্য নিয়ে এসেছি আমাদের কুমিল্লার বিখ্যাত মাসকলাইয়ের ডাল। আজকে আপনার সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাসকলাই ডাল রান্না করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রায় 1 লিটারের মতো পানি নিয়েছি। এখানে হচ্ছে শুকনা যে মাসকলাইয়ের গুঁড়িটা আছে ওইটা ইউজ করতেছি। এটা হচ্ছে আস্ত মাসকলাই থেকে গুঁড়ি করা হয়, ফ্রেশ পরিষ্কার করে ওই গুঁড়িটা আমরা এখানে ইউজ করতেছি। এখানে প্রায় আমরা যে চামিচটা দেখতেছেন ওইটা দিয়ে 2 চামিচ ফুল করে আমরা এখানে মাসকলাই দিলাম 1 লিটার পানিতে। এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর অবশ্যই পানিটা কিন্তু নর্মাল ঠান্ডা পানি ইউজ করতে হবে। আমরা কিন্তু এখানে গরম পানি ইউজ করি নাই, নর্মাল ঠান্ডা পানি ইউজ করছি। তো এইখানে আমরা হচ্ছে কুচি করে নেওয়া পেঁয়াজ দেবো, গোটা একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলা দিয়ে এটাকে আবার মিক্সড করে নেব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর এখানে আমরা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, ধনিয়া যেটা ফাঁকি বলে ওইটা দিয়ে দিব। দিয়ে এগুলাকে আমরা ভালো করে মিক্সড করে নেব একসাথে। দেখতেই পাচ্ছেন আমরা মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু আমরা চুলাতে বসাইনি এখনও, এটা হচ্ছে চুলা ছাড়া। এখন আমরা চুলাতে সবগুলো মিক্সড করে বসাই দিলাম। তো আমরা গ্যাসের চুলায় রান্না করব, আপনারা চাইলে খড়ির চুলাও রান্না করতে পারেন। আর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের চুলার বসানো প্রায় 5-10 মিনিট পর এটা বলক আসা শুরু করে দিয়েছে, রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এই একদম ইজি একটা প্রসেস, এই প্রসেস আপনারা সবাই রান্নাটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্না হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন এখানে আমরা গোটা যে ফালি করা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। তো এগুলোকে আবার মিক্সড করে দেবো। অনবরত লাড়তেই থাকবো, এটা না মানে মাঝে মাঝে লাড়বো যাতে উপর দিয়ে বলকে পড়ে না যায়। তো এই যে বলক আসতেছে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সতর্কতার সাথে রান্না করতে হবে। এই যে আপনি চুলা দিয়ে অন্যখানে চলে গেলে বলক এসে পড়ে যেতে পারে দুধের মতো। তো আমাদের ওইখানে রান্নাটা শেষ। এখন এটাকে আমরা বাগার দেওয়ার জন্য চলে এসেছি। বাগার দেওয়ার জন্য আমরা কাঁচা পেঁয়াজ নিয়ে ছোটো একটা কুচি করে নিই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এটাকে আমরা একদম ভাজা করে নেব, ভাজা করে একদম গোল্ডেন কালার করে নিব। দেখতে পাচ্ছেন কীভাবে গোল্ডেন কালারটা করা হচ্ছে। এইভাবে করবেন, আর বেশি পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে, ডাল আর খেতে পারবেন না। এই যে আমাদের হয়ে গেল। এখন আমরা হচ্ছে তেলের উপর যেই তেল এবং পেঁয়াজ ছিল এটা ডালের উপর আমরা দিয়ে দিলাম। ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের ডাল রান্না প্রায় কমপ্লিট। এখানে একটা জিনিস দেওয়া বাকি আছে, ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কিন্তু আপনাদের ডাল স্বাদ হবে না। এখন ধনিয়া পাতার সিজন, অবশ্যই ধনিয়া পাতাটা আপনাদের দিতেই হবে। তো ধনিয়া পাতা দিয়ে আমরা এখন মিক্সড করে দিলাম। এই তো আমাদের ডাল রান্না কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন পুরো একটা হালিম একটা টাইপের আসছে। আল্লাহ হাফেজ।